ভাগ্য এমন এক ব্যাপার যা রাজাকে ফকির আর ফকিরকে রাজা বানাতে পারে। আর ভাগ্য যদি সহায় হয় তবে এমন ঘটনা তো কিছুই না। ভাগ্যের খেলায় মৃত্যুর মুখোমুখি হয়েও বেঁচে ফেরার ঘটনা নিত্যদিনই ঘটে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন কিছু চমৎকার ভাগ্যের ঘটনা আপনাদের দেখাতে চলেছি যেগুলো দেখে ভাগ্যের জোর কতটা শক্তিশালী তা আপনি হাড়ে হাড়ে টের পেয়ে যাবেন। ভিয়েতনামের এক বাসার মধ্যে 2020 সালে সিসি ক্যামেরায় রেকর্ড হয় ঘটনাটি। এক মা তার বাচ্চাকে নিয়ে অল্পের জন্য অজগরের হাত থেকে বেঁচে ফেরে। ভিডিওতে দেখা যায় ছোট্ট বাচ্চাকে ঘুম পাড়াতে দোলনায় তাকে নিয়ে দুলছিলেন এই গৃহিণী, কিন্তু তার কোনো ধারণাই ছিল না ঠিক তার পেছনেই বিশাল এক অজগর বসেছিল সুযোগের অপেক্ষায়। এরপর সে নিচে নেমে বাচ্চাকে দোলাতে থাকে। আর এভাবেই বেশ কিছু সময় পার হওয়ার পর তার চোখে পড়ে এই সাপ। পাশেই দাঁড়িয়ে থাকা মৃত্যুকে দেখে মুহূর্তের মধ্যেই সে এখান থেকে তার বাচ্চাকে নিয়ে চলে যায়। এই গৃহিণীর ভাগ্য এতটাই ভালো যে কয়েক ইঞ্চি দূরে থাকা সাপ আক্রমণ করার আগেই সে সাপটিকে দেখে ফেলে, নয়তো সে বাচ্চাকে এখানেই রেখে হয়তো ঘুম পাড়িয়ে চলে যেত, আর বাকিটা উপরওয়ালাই জানে কি ঘটত। ভাগ্য এমন এক ছায়া যার শীতলতা আপনি জীবনে কখনো না কখনো অবশ্যই পেয়েছেন, আবার কখনো তো আমাদের অজান্তেই ভাগ্য আমাদেরকে বাঁচিয়ে দেয়। ভারতের রাস্তায় সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিওতে দেখা যায় রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক লোক, আর মুহূর্তের মধ্যেই কি ঘটে দেখুন। হঠাৎ এক পিকআপ গাড়ি এসে যেন তার কানের কাছ দিয়ে দ্রুত চলে গেল। লোকটি যেন এক নতুন প্রাণ ফিরে পেল। তবে পাশে ফুটপাত থাকার পরেও অন্যায়ভাবে লোকটি হেঁটে যাচ্ছিল রাস্তার উপর দিয়ে। আর এই ড্রাইভার সত্যিই একজন ভালো মানুষ হবেন। লোকটিকে বাঁচাতে সে সর্বোচ্চ ঝুঁকি নিয়েছে। 2016 সালের 9 এপ্রিল গ্যাটল নামের এক ব্যক্তি তার অবসর সময় কাটাতে আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরের ফুসি পয়েন্ট স্টেট পার্কে এক লেকে মাছ ধরছিলেন। সে তার পেতে রাখা বড়শি টানতে গিয়ে দেখেন খুব ভারী হয়ে গেছে এটি। বেচারা মনে করেছিল হয়তো কোনো বড় মাছ আটকে আছে, কিন্তু এ কি, বিশাল সাইজের কুমির আটকে আছে বড়শিতে। লোকটি এমন ঘটনা দেখে তার পিলে চমকে যায়। আর তারপর এখান থেকে দ্রুত চলে যায়। আর সাথে থাকা আরেকটি বোর্ড অবস্থা বুঝতে পেরে এখান থেকে সেও কেটে পড়ে। বিয়ান ম্যাস নামের এক ব্যক্তি কলম্বিয়ান নদীতে তার সঙ্গীদের নিয়ে মাছ ধরছিলেন। তার সাথের দুজন যখন মাছ ধরতে ব্যস্ত, তখন বিয়ান দেখতে পান যে ঠিক তাদের বোট বরাবর একটি স্পিড বোট তাদের দিকেই ছুটে আসছে। এরপর তারা চেষ্টা করেন বিপরীত থেকে আসা বোটটির দৃষ্টি আকর্ষণ করতে, কিন্তু শেষ পর্যন্ত ঘটনা ঘটেই যায়। আর ভালো ব্যাপার হলো এই ঘটনায় কেউই কোনো রকম আহত হয়নি। তবে খেয়াল করলে দেখা যায় শীতের পোশাক পরেছিলেন সবাই, আর জীবন বাঁচাতে শেষ পর্যন্ত ঠান্ডা পানির মধ্যেই ঝাঁপ দেন তারা। এরপর বিয়ান এই বোটের মালিকের বিরুদ্ধে এক মামলা করেন, যার জরিমানার পরিমাণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিয়ান তার জানমালের ক্ষতিপূরণ বাবদ 3 কোটি টাকার মামলা দায়ের করেন। আর এই বোটের মালিক ল্যারসেন তার বোট রানিংয়ে রেখে ফোনে কথা বলছিলেন, আর তাতেই ঘটে যায় এমন ঘটনা। ভিডিওটি নেদারল্যান্ডের গ্লিন রেল ক্রসিংয়ের, যেটা সিসি ক্যামেরায় রেকর্ড হয় 2018 সালে। ভিডিওতে দেখা যায় একটি ছেলে এসে রেল লাইন পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। এরপর একটি পণ্যবাহী রেল তার সামনে দিয়েই পার হচ্ছিল। আর গাড়িটি চলে যাওয়ার পর ছেলেটি তার সাইকেল নিয়ে পার হতে গিয়ে কি অবস্থা হয় দেখুন। রাস্তা পার হওয়ার সময় প্রথম ট্রেনের আড়ালের কারণে দ্রুতগতির দ্বিতীয় ট্রেনটি দেখতে পায়নি সে।
তবে শেষ পর্যন্ত তার ভাগ্য সহায় হওয়ায় প্রাণে বেঁচে যায় ছেলেটি। তবে সবার ভাগ্য এমন হয় না। নেদারল্যান্ডে যত টিনেজার দুর্ঘটনায় প্রাণ হারায় তার মধ্যে সবচেয়ে বেশি রেল দুর্ঘটনায় মারা যায় তারা। আর তাই সেখানকার এক ফ্যাশন হাউস 19 বছরের কম বয়সীদের সচেতন করতে আয়োজন করে এক ফ্যাশন শোয়ের, যেখানে দেখানো হয় দুর্ঘটনার শিকার কিছু মানুষের পোশাক। আর এই আয়োজন সফলও হয়। বিশ্বের প্রায় বড় সব মিডিয়াতে দেখানো হয় এই শো। এই ভদ্র মহিলার নাম ম্যারি গ্রাস, আর তার বিয়ে হয়েছিল আজ থেকে 61 বছর আগে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই দাদি তার বিয়ের এঙ্গেজমেন্টের আংটিটি হারিয়ে ফেলে। অনেক খোঁজাখুঁজির পর আংটিটি না পেয়ে সে তার বিয়ের স্মৃতিকে ধরে রাখতে একটি একই রকম আংটি আবার বানিয়ে নেয়। কিন্তু আংটি হারানোর 15 বছর পর এমন কিছু ঘটে যা শুধু এই দাদি কেন, হয়তো আপনিও কল্পনাই করতে পারবেন না। তার ছেলে ব্রিয়ান আংটিটিকে খুঁজে পায় একটি গাজরের মধ্যে। তাদের পারিবারিক সবজি বাগানে একটি গাজর আংটিটির মধ্যে এভাবেই বেড়ে ওঠে। আর শেষ পর্যন্ত দাদির ভাগ্য তার আংটি তাকে একেবারে হাতে পৌঁছে দেয়। স্পেনের এসকেলা শহরের এক সমুদ্র তীরে ঘুরতে আসা কিছু ট্যুরিস্ট ওপর থেকে খাবার ছুঁড়ে দেয় এই মাছটির দিকে। কিন্তু মাছের আগেই হঠাৎ এসে খাবার খেয়ে ফেলে একটি পাখি, আবার পাখিটিকে খেয়ে ফেলে এই মাছটি। কি টাইমিং দেখছেন? এমন ঘটনা দেখতে পাওয়াটাও যেন এক ভাগ্যের ব্যাপার। তবে ঘটনা এখানেই শেষ নয়। একটু পরেই পাখিটিকে মুখ থেকে ছেড়ে দেয় এই বিশাল মাছ। আর তারপর আবার খাবারের জন্য আবেদন করতে থাকে সে। তবে এখানকার সবাই ভেবেছিল পাখিটি হয়তো মাছের পেটেই শেষ হয়ে গেছে। তবে এই পাখিটির ভাগ্য সত্যিই খুব ভালো ছিল। বাসার ছোট্ট বাচ্চাদের নিয়ে রাস্তায় বের হলে কেন তাদের হাত ধরে রাখা অত্যন্ত জরুরি তার উদাহরণ এই ভিডিওটি। 2016 সালে ইংল্যান্ডের ওয়েস্ট গ্রান্ডো রোডে হঠাৎ গাড়ির সামনে ছুটে আসে এক বাচ্চা। তবে তার ভাগ্য খুবই ভালো হওয়ার কারণে মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে প্রাণে বেঁচে যায় সে। এই ঘটনা দেখে সচেতন হন আর বাচ্চাদের রাস্তায় কোনোভাবেই একা ছাড়বেন না।